আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো। আর আল্লাহ পাক বললেন, এই আমার হাবিব, তোমার সামনে দাঁড়িয়ে যে সাহাবী তোমার সঙ্গে কথা বলছে, এই তোমার সাহাবীর এখনই মৃত্যু হয়ে যাবে, কিছুটা সময়ের পরই মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আর এই দুনিয়ায় থাকবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন এ সাহাবী আর দুনিয়ায় থাকবে না, পৃথিবী থাকবে না, আমার নবী পাক তখন বললেন, এই আমার সাহাবী, তুমি আমার সামনে দ্বীনের ধর্ম নিয়ে আলোচনা করছো, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন যে তুমি আর এই দুনিয়ায় থাকবে না, কিছুটা সময়ের পরে তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবা। বলেন ওই সাহাবী তখন কি সোচতে পারে? আপনার কাছে যদি বলা হয় যে আপনার কাছে মাত্র 2 মিনিট সময়, 2 মিনিটে যা করার আছে করে নেন, যা বলার আছে বলে নেন, যা ইচ্ছা আছে ইচ্ছা পূর্ণ করে নেন, বাস 2 মিনিট সময়, আপনারা কি করবেন? আপনারা কি করবেন? বলবেন যে দোকানে নিয়ে চলেন, গরম গরম জিলাপি খেলেন আর গরম গরম রসগোল্লা মিষ্টি খেতে চায়, কেননা 2 মিনিট সময় আছে, কবরে যাওয়ার পরে জিলাপি পাবো কি পাবো না, মিষ্টি পাবো কি পাবো না, এখান থেকে খেয়ে চলে যায় না। ওই সাহাবী রাসূল যখন বললেন, হুজুর আর বেশি সময় নাই, আমি কি করি? হুজুর আপনি বলুন আমি কি করি, কোন আমল করলে আমি নাজাত পেয়ে যাব? বলেন সুবহানাল্লাহ। হুজুর 2 থেকে 5 মিনিট সময়, আর লাস্ট সময় এই জিন্দগির লাস্ট অংশতে আমি কি করব, যে আমলটা করলে আমি নাজাত পেয়ে যাব? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী শোনো, এই জিন্দগির লাস্ট অংশে আমি তোমাকে একটা আমল বলে দিই, ওই আমলটা করো। আর আমল হচ্ছে যে তুমি কোরআন হাদিসের কিছু জ্ঞান শিখে নাও। বলেন সুবহানাল্লাহ। ইলম শিক্ষা করো। 5 মিনিট সময় আপনাদেরকে যদি বলা হয়, বলবেন আমি মাকে দেখতে চাই, কেউ বলবে আমি বাবাকে দেখতে চাই, কেউ বলবে আমি বোনকে দেখতে চাই, ভাইকে দেখতে চাই, আমি আত্মীয় স্বজনকে দেখতে চাই, অনেক দিন হয়ে গেল আমি বাবাকে দেখিনি, মাকে দেখিনি, ভাইকে দেখিনি, বোনকে দেখিনি, আমি আত্মীয় স্বজনকে দেখিনি, আমি দেখতে চাই। 5 মিনিটের সময়, আরে এবার আল্লাহর বান্দারা, আশিকের দলেরা শোনো, নবীর সাহাবী আমাদের মতন সাহাবী নয়, আমাদের মতন মানুষ আর আমাদের মতন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী ছিলেন না। ওই সাহাবী বলছেন, হুজুর আমি কি করব? আমার নবী পাক বলছেন, কি করবে? ইলম অর্জন করো, কোরআনের জ্ঞান অর্জন করো, হাদিসের জ্ঞান অর্জন করো। এই কোরআন হাদিসের জ্ঞান তোমাকে কবর থেকে নাজাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব করো, কবরের পেরেশানি থেকে তুমি নাজাত পেয়ে যাবা। তো জ্ঞানের ফজিলত কত বাবাজি বলেন? ইলম শিক্ষা করার ফজিলত কতটা, কে লাস্ট সময় নবী পাক বলছেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো। আর আমরা কি বলি বাবাজি? এই মসজিদে, একটি মসজিদে এক আলিমের মাধ্যমে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা দেওয়ার ইন্তজাম করেছি। তো যারা নমাজি 5 ওয়াক্ত নমাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি যারা নমাজ পড়ে, তাদেরকে আমি বললাম, এই মসজিদে আমি এক ব্যক্তিকে রাখলাম, এই ব্যক্তি আপনাদেরকে কোরআনের শিক্ষা দেবে, হাদিসের শিক্ষা দেবে, আপনারা নমাজ পড়বেন, আর নমাজ পড়ার পরে 10 মিনিট 15 মিনিট করে এই মসজিদে বসবেন আর কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবেন। কিছু লোক বসে, আর কিছু লোক কি বলে জানে, আমাদের বয়স খতম হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, আর কি বয়স আছে? আমার নবী বলছেন সাহাবীকে, লাস্ট জিন্দগির অংশতে আমার নবী বলছেন কোরআন শিক্ষা অর্জন করো, হাদিসের শিক্ষা অর্জন করো। আর আপনারা বলছেন যে দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, আর চোখের দৃষ্টি দুর্বল হয়ে গেছে, দৃষ্টি কমজোর হয়ে গেছে, দেহর হাড়ি কমজোর হয়ে গেছে, আমরা কোরআনের শিক্ষা করতে পারবো না, হাদিসের শিক্ষা অর্জন করতে পারবো না। বলেন আমরা কোথায় গিয়েছি? হ্যাঁ, তার জন্য শিক্ষা অর্জন করেন, শিক্ষার দাম আছে, শিক্ষার দাম আছে। শিক্ষা অর্জন করলে এই দুনিয়ায়ও নিজের জীবনে সফলতা হাসিল করবেন, আর কবরও সফল হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা বসে থাকবেন,
যা কিছু শিক্ষা দিব আপনারা শিখবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নমাজের বিষয়ে হোক, ধর্মের বিষয়ে হোক, দিনের বিষয়ে হোক, যে কোনো মাসলার বিষয়ে হোক, যা কথা বলবো কোরআন হাদিস নিয়ে আপনারা শুনবেন তো, শোনার পরে আমল করবেন তো, বলেন ইনশাআল্লাহ, বলেন, বলেন ইনশাআল্লাহ। ফের শুনুন ধৈর্য ধরে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা তারিফ নাত না পড়লে বক্তব্যই শুরু হয় না, বলেন সুবহানাল্লাহ। তো আপনারা নাত শুনতে চাইছেন, আমার নবীর নাত, আমার নবীর গজল, গজল শুনতে চাইছেন? দেখেন আপনারা তো শুনলেন মৌলানা নাঈম সাহেব এলান করলেন আমার বাড়ি ঝাড়খণ্ড, আর ঝাড়খণ্ডের জুবার উর্দু হয়, হিন্দি হয়, বাংলাও নাচ জানি, উর্দুও নাচ জানি। চলুন উর্দু নাচ থেকেই শুরু করি, একবার বলেন সুবহানাল্লাহ। আর সে কি আকল দঙ্গ হ্যায়, জোরে বলুন। আমি পরে বুঝিয়ে দেবো বাবজি, পেরেশান হবেন না, কে বুঝতে পারি না, এক এক ছন্দর মানা মতলব আমি বুঝিয়ে দেব, বাস মনোযোগ দিয়ে শুনেন। আর সে কি আকল দঙ্গ হ্যায়, চরখ মে আসমান হ্যায়, জোরে বলুন। আর সে কি আকল দঙ্গ হ্যায়, চরখ মে আসমান হ্যায়। अर्श की अकाल दंग है, चरख में आसमान है, जाने मुराद अब किधर, जाने मुराद अब किधर है, तेरा मकान है, ज़रूर बोलून सुभानअल्लाह। আপনারা বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমাদের আকীদা কি? আমার নবী যখন ছিলেন না তখন এই আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, আরশ, লহে কলম, মাহফুজ কিছু ছিল বাবাজি? হাত উঠিয়া বলেন কিছু ছিল? হাত উঠান। আমার নবীর পূর্বে আসমান ছিল? হাত উঠিয়া বলেন আমার নবীর পূর্বে কিছু ছিল না? আসমান ছিল না, জমিন ছিল ছিল না। তো সর্বপ্রথমে কি ছিল? আল্লাহ ব্যতীত কি ছিল? কেতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক ছিল, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কি ছিল? নূর মোবারক ছিল। সর্বপ্রথমে আল্লাহ পাক কোন জিনিসকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সর্বপ্রথমে কোন জিনিসকে সৃষ্টি করেছেন? আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার নূরের বরকতে, আমার নবীর নূরের বরকতে, আমার নবীর নূরের ওসিলায় আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, এক কথায় সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। तो अर्श की अक्ल दंग है, चरखे में आसमान है, जाने मुराद अब किधर है, तेरा मकान है। अब एक छंद बांगला नाथ शुने नेन, तार उपरे आमी निजेर बक्तव्य शुरू करब। सालात सालाम गया मारे दुरूद, सालाम गया मारे कोई नबी मुस्ताफा, তোমরা যদি যাও গো মদিনা, জোরে বলো সুবহানাল্লাহ। কে কে মদিনা যেতে চায় বাবাজি বলেন জরা? মদিনা যেতে চান? আরে ভাই হাত উঠে বলেন মদিনা যেতে চান? যারা হাত উঠাবেন না, আমি এটাই ধারণা করব যে ইচ্ছা নাই, মদিনা যাওয়ার ইচ্ছা না। হাত উঠে বলেন মদিনা যেতে চান কি চান না? সবাই মদিনায় যেতে চায়। আচ্ছা বলেন আমরা মদিনা কেন যাব না বাবাজি? আমার নবী পাক বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করবে হাসরের মাঠে সেই ব্যক্তির আমি শাফাত করব, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনাতে যদি হাজরি দিই তাহলে হাসরের মাঠে আমার নবী আমাদের শাফাত করবে। তা আমরা মদিনা যেতে চাবো না? আমরা মদিনা যাওয়ার ইচ্ছা করব না? অবশ্যই করব। তো পড়েন আমার সঙ্গে পড়েন, আওয়াজ মিলিয়ে। সালাতু সালাম গো আমার,
জোরে বলেন। সালাত সালাম গয় আমার দুরুদ সালাম আরে কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাত সালাম গো আমার সবাই বলেন। দরুদ ও সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। সালাত সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি সালাত সালাম গয় আমার দুরুদ আমার কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি হাদিস উল্লেখ করেন। আর ইমামে বুখারী বর্ণনা করেন, আমার নবী পাক বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলুন। আমার নবী পাক বলেন, আমার বাড়ি থেকে নিয়ে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত, বলেন মসজিদে নববী নাম শুনেছেন তো বাবাজিরা? আর আমার নবীর বাড়ি কোথায়? আমার নবীর বাড়ি কোথায়? ঘর কোথায়? মসজিদের নববীর পার্শ্বে, পার্শ্বেই আমার নবীর ঘর বাড়ি, আর পার্শ্বেই মসজিদ। আমার নবী পাক বলেন, আমার বাড়ি থেকে নিয়ে, আমার ঘর থেকে নিয়ে মসজিদে এসো, মসজিদ শরীফে যে মেম্বার রয়েছে, আমার বাড়ি থেকে নিয়ে মসজিদের মেম্বার পর্যন্ত এই জায়গাটা জমিনের অংশ নয়, এই জমিনের অংশ নয়, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। বলুন সুবহানাল্লাহ। এরে আশিকের দলেরা, যারা হিন্দুস্তানের মাটি থেকে, বাংলাদেশের মাটি থেকে, পাকিস্তান থেকে যারা মদিনার সফর করে, আসলে মদিনার সফর নয়, আসলে জান্নাতের সফর শুরু করে। সুবহানাল্লাহ। কেননা আমার নবী পাক বলেন, আমার বাড়ি থেকে নিয়ে মসজিদের মেম্বার পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগান। বলুন, যারা নবীর রওজার জিয়ারত করিবে, নবী রওজাতে হাজরি দিবে, আসলে জান্নাতে হাজরি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কে জান্নাতে যেতে চায় না? আপনারা এই জান্নাত দেখতে চান না? আপনারা জান্নাত যেতে চান না? কে জান্নাতে যাবে না ভাই বলেন? কেউ জান্নাতে যেতে চায়? বলবে, কেউ বলবে যে আমি জান্নাতে যেতে চাইবো না? প্রত্যেক মুমিনের ইচ্ছা হয় আমি জান্নাতে যাব। দেখেন, এটা আমার বক্তব্য নয়, হাদিসের বক্তব্য। বুখারী শরীফের হাদিস, আমার নবী পাক বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি থেকে নিয়ে মসজিদের নববীর মেম্বার পর্যন্ত যে জায়গাটা আছে, এই জমিনের অংশ নয়, জান্নাতের অংশ। তার জন্য মদিনা যেতে চায়। সালাত সালাম গয়া আমার দুরুদ সালাম গয়া আমার কই নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আমার নবী রওজার ফজিলত
ইমামে খতিব তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ফাজাইল বাবুল কারামাত চ্যাপ্টারের মধ্যে হাদিস নম্বর 5955 মধ্যে হাদিস উল্লেখ করেছেন আন-নুবাইহাত ইবনে ওয়াহাবিন হযরতে নুবাইহ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন্না কাবান দাখালা আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাযাকারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাকালা কাবুন মা মিন ইয়াউমিন ইয়াতলু ইল্লা নাযালা সাবউনা আলফাম মিনাল মালাইকা। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের বিষয়ে সাহাবিয়ে রাসূল হযরতে কাব বর্ণনা করেন, এরে নবীর জামান নবীর সাহাবারা শুনো, এ মদিনার বাসিন্দারা, আমার নবী রওজার ফজিলত শুধু কি ফজিলত। আমরা যখন ফজরের নামাজ আদায় করি, সকালবেলা যখন বিছানা থেকে উঠি, সূর্য দেখতে পাই না বাবাজি? সূর্য দেখতে পাই কি পাই না? যখন আমরা সূর্য দেখতে পাই, হযরতে কাব বর্ণনা করেন প্রত্যেক সকালবেলায় আমার নবী রওজায় আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা মণ্ডলীরা হাজির হন। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? কত হাজার? ৭০,০০০ ফেরেশতা মণ্ডলীরা কোথায় আসেন? আমার নবী রওজাতে হাজির হন। তারপরে কি করেন? হাত্তা ইউহাফু হাত্তা ইয়াহুফ বিকবর রাসূলিল্লাহ, হাত্তা ইয়াহুফ বিকবর রাসূলিল্লাহ আই ইউহিতু বিকবর রাসূলিল্লাহ। অর্থ হবে ওই ফেরেশতা মণ্ডলীরা আমার নবী রওজাকে নিজের নুরানি ডানা দিয়ে ঘেরে দেন। বলেন সুবহানাল্লাহ। নুরানি পাখা দিয়ে ঘেরে নেন। ইয়াগরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে কাব বর্ণনা করেন ওই ৭০,০০০ ফেরেশতা মণ্ডলীরা আমার নবী রওজাকে নুরানি ডানা দিয়ে ঘেরে নেন, নুরানি পাখা দিয়ে ঘেরে নেন। আর আমার নবীর নুরানি আমার নবী রওজাতে ওই নুরানি ডানা দিয়ে স্পর্শ করেন। ইয়ালতামিসুনা বারাকাতাহু ওয়া কুরবাহু ওয়া নূরাহু। ওই ফেরেশতা মণ্ডলীরা আমার নবী রওজা থেকে ফয়েজ বরকত অর্জন করেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করেন? আমার নবী রওজা থেকে ইয়ালতামিসুনা বারাকাতাহু ওয়া কুরবাহু ওয়া নূরাহু। আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা আমার নবীর দরবারে হাজির হয়ে নিজের নূরানি ডানা দিয়ে আমার নবী রওজাকে স্পর্শ করেন। আর আমার নবী রওজা থেকে ফয়েজ হাসিল করেন, বরকত হাসিল করেন। বলেন আসমানের জগৎ থেকে আল্লাহর ফেরেশতারা আমার নবীর দরবারে হাজির হয়ে নবী রওজা থেকে ফয়েজ হাসিল করেন। আমরা আশিকের দল, আমরা নবীর চাহানেওয়ালা হিন্দুস্তানের মাটি থেকে সাফার করে মদিনা গিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে আমরা কেন বরকত হাসিল করব না? নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মুফতি মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন নাইমি সাহেব। তারপরে লেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে হাজির হন। ওয়া ইউসাল্লুনা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই ফেরেশতা মণ্ডলীরা আমার নবীর প্রতি দুরূদ পাঠ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি কি পাঠ করেন? দুরূদ পাঠ করেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। তারপরে লেখা হাত্তা ইদা আমসাও আরাজু, যখন সন্ধ্যা হয়ে যায়, রাত্রি যখন হয়ে যায়, ওই ফেরেশতা মণ্ডলীরা আমার নবী রওজা থেকে আসমানের জগতে চলে যান। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ৭০,০০০ ফেরেশতা আমার নবী রওজা থেকে আসমানের জগতে গেলেন। আমার নবী রওজা কি খালি হয়ে গেল নাকি? হ্যাঁ, আমার নবী রওজা কি খালি হয়ে গেল? না না,
আমার নবী পাকের সাহাবী হযরতে কাব বর্ণনা করেন, খালি হয় না, সুম্মা হাবাতা মিসলুহুম ফাসানাউ মিসলা যালিক। হযরতে কাব বর্ণনা করে সন্ধ্যার সময় ৭৭,০০০ ফেরেশতা আসমানের জগতে চলে যান, আবার আসমানের জগৎ থেকে ৭৭,০০০ ফেরেশতা সন্ধ্যার সময় নবীর দরবারে হাজির হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা মণ্ডলীরা সকালে আসেন, সন্ধ্যা পর্যন্ত থাকেন। যখন সন্ধ্যা হয়ে যায়, মগরবের যখন আজান হয়ে যায়, আসরের নামাজের পর মগরবের আগে পূর্বে ওই ৭০,০০০ ফেরেশতা আসমানের জগতে চলে যান, আর আবার আল্লাহর পক্ষ থেকে আসমানের জগৎ থেকে ৭০,০০০ ফেরেশতা আমার নবীর দরবারে হাজির হন। মগরব থেকে নিয়ে ফজর পর্যন্ত থাকেন, বলেন সুবহানাল্লাহ। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার নবীর প্রতি সালাম পাঠ করেন, আমার নবীর প্রতি দুরূদ পাঠ করেন, ইসাল্লুনা আলা রাসূলিল্লাহ, আমার নবীর প্রতি দুরূদ পাঠ করেন। আর মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার নবীর প্রতি দুরূদ পাঠ করেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যেই নবীর রওজার ফজিলত এত, আমরা সেই রওজাতে হাজরি দেওয়ার নিয়তে সফর করব না? জি সফর করব কি করব না? কিছু লোক বলবে, বাবাজি শুনে রাখেন, মসজিদে হারামে নমাজ পড়ার নিয়তে সফর করো, ঠিক। মসজিদে হারামের নাম শুনেছেন তো? যে মক্কাতে কাবার আশপাশে যে মসজিদ, এই মসজিদের নাম হলো কি? মসজিদে হারাম। আর মদিনাতে যে মসজিদ, সে মসজিদের নাম মসজিদে নববী। তো কিছু লোক বলবে যে মক্কাতে নমাজ পড়ার নিয়তে সফর করো, ঠিক। মদিনাতে মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে সফর করো, ঠিক, কিন্তু আমার নবীর রওজার জিয়ারত করার উদ্দেশ্যে সফর করিও না, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন মক্কার ফজিলত কার বরকতে? মক্কার ফজিলত কার বরকতে? আমার নবীর বরকতে। কাবার ফজিলত কার বরকতে? আমার নবীর বরকতে। মসজিদে হারামের বরকত ফজিলত কার বরকতে? আমার নবীর বরকতে। মক্কার ফজিলত কার বরকতে? আমার নবীর বরকতে। মদিনার ফজিলত কার বরকতে? আমার নবীর বরকতে। এক কথায় এই পৃথিবীতে হযরতে জিবরাইলকে ফজিলত আল্লাহ পাক দিয়েছেন, নবীর ওসিলাতে দিয়েছেন। হযরতে মিকাইলকে যা ফজিলত দিয়েছেন আমার নবীর বরকতে। এক কথায় এই পৃথিবীতে যা কিছু আল্লাহ পাক ফজিলত দিয়েছেন সব কিছু আমার নবীর বরকতে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর বরকতে, সবই তো আমার নবীর বরকতে। বলেন বলেন আমার নবী যদি মসজিদে নববীতে নামাজ না পড়তেন, মসজিদে নববীর যদি ফজিলত না বয়ান করতেন, তো মসজিদে নববীর ফজিলত বাড়ত না? বোঝা যাচ্ছে যা কিছু ফজিলত আল্লাহ পাক দিয়েছেন কার বরকতে? আমার নবীর বরকতে। বলেন যার ওসিলাতে সমস্ত বরকত পাওয়া গেছে, যার ওসিলায় সমস্ত ফজিলত পাওয়া গেছে, যার ওসিলাতে সমস্ত মর্যাদা সম্মান পাওয়া গেছে, ওই জাতের জিয়ারত করার নিয়তে সফর করাকে যারা নাজায়েজ বলবে তারা আশিকে রাসূল হইতে পারে না, তারা মুহিব্বে রাসূল হইতে পারে কোনোদিন হইতে পারে না। যার অন্তরে রায়ের দানার পরিমাণ ঈমান থাকবে, যার অন্তরে সুয়ের নখের পরিমাণ ঈমান থাকবে, এটাই ধারণা করবে সব জায়গার সফর করার আলাদা মাসলা হবে। আমার নবীর জিয়ারতের উদ্দেশ্যে সফর করলে আলাদা মাসলা হবে, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আপনারা যদি নারের কমসে কম রিপ্লাইটা দেন, আর যদি রিপ্লাই না দেন মুফতি সাহেব বলবেন এরা একবারে ঘুমে গেছে। এগুলোর কাজ আছে, আপনারা শুনে রাখুন। আপাতত আপনাদের শিক্ষার জন্য খুব ভালো। আশ্চর্য মাইকম্যান রে। হ্যাঁ, আমরা তো আছি না, থাক, আমরা থাকলেই জালসা হবে নাকি বাবাজি? হ্যাঁ, আর যেখানে আওয়াজ আছে এখানেতে চালিয়ে নেব আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আওয়াজ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, দরকার পড়বে না, একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ফজিলত, কি সম্মান আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আপনারা বলুন, আমরা যখন আপোষে মিটিংয়ে বসি, আপনারা মিটিং করেন কি করেন না? হারুর পাড়াতে মিটিং হয়, সমাজ নিয়ে মিটিং হয়, কোনো বিষয় নিয়ে তো মিটিং হয়। মিটিংয়ে যখন আপনারা বসেন
অনেক রকম আলোচনা হয়, হয় কি হয় না? বিভিন্ন প্রকারের আলোচনা হয় কি হয় না? মডল বসে থাকে, মুখিয়াজি বসে থাকে, এমএলএ বসে থাকে, দরগা বসে থাকে, অনেক পদের লোক বসে থাকে। আপনারা আলোচনা করেন, আলোচনা করার সময় আলোচনা হতে হতে কোনো সময় আওয়াজ উঁচু হয়ে যায় না? জি জি। আওয়াজ উঁচু হয় কি হয় না? কোনো সময় চিল্লা কথা বলে, জোরদার আওয়াজে কথা বলে, আট এই মতন হবে না, ওই মতন হবে, আট ওই মতন হবে না, এই মতন হবে, হয় কি হয় না? তখন এমএলএ সুঝে না, এমএলএ বুঝে না, মুখিয়াজি বুঝে না, তখন মডলজি বুঝে না, তার মুখিয়া এমএলএ থাক। যখন চিল্লাতে শুরু করে, যখন গোসা আসে, যখন রাগ হয়ে যায়, তখন চিল্লাতে শুরু করে। চিল্লায় কি চিল্লায় না? উঁচু আওয়াজে কথা হয়ে যায়। আসুন আমরা শুনি আমার নবীর সম্মান, আমরা শুনবো নবীর ফজিলত। বলুন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা শোনো, এই বান্দারা শোনো, আমার প্রিয় নবীর দরবারে দাঁড়িয়ে যখন কথা বলবা, আমার নবীর মাহফিলে যখন কথা বলবা, আমার নবীর সামনে বসে যখন আলোচনা করবা, উঁচু আওয়াজে কথা বলবে না, নিচু আওয়াজে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়িয়ে উঁচু আওয়াজও কথা বলার আদেশ আল্লাহ পাক দেননি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়িয়ে উঁচু আওয়াজও কথা বলার আদেশ নাই। ওয়ালা তাজহারু লাহু বিল কল কাজাহরি বাদিকুম লিবাদ। আল্লাহ পাক বলছেন, হে আমার ঈমানদার বান্দারা শুনো, এক অপরকে যেভাবে ডাক দাও, নিজের আপোষে যেভাবে আলোচনা করো, যেই নিয়মে যেই পদ্ধতিতে আলোচনা করো, এই ঈমানদার বান্দারা, তোমরা যদি ঈমানের হেফাজত করতে চাও, তোমরা যদি আমলের হেফাজত করতে চাও, সেই মতন আলোচনা আমার নবীর দরবারে করিও না। সেই নিয়মে আমার নবীর দরবারে আলোচনা করিও না। আর যদি কেউ করে থাকে, কেউ যদি নবীর সম্মান না করে, অসম্মান করে, নবীর যদি আদব না করে, বেয়াদবি করে, কোনো বান্দা যদি আমার নবীর শানে গুস্তাখি করে, কোনো বান্দা যদি আমার নবীর শানে যদি গুস্তাখি বেয়াদবি করে, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের জীবনের ঈমান বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, তোমরা জানতেও পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুয়ের নোকের পরিমাণ, রায়ের দানার পরিমাণ আমার নবীর শানে যদি অসম্মান হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, গুস্তাখি হয়ে যায়, তাহলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমল থাকবে না। আমি বলি 24 ঘন্টা আল্লাহর জিকির করতে থাকবেন, 24 ঘন্টা জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আল্লাহ বলে ডাক দিবা, লা ইলাহা ইল্লাল্লাহর বিরদ করবা, পড়তে থাকবা, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ফরজ পড়ো, ওয়াজিব পড়ো, সুন্নত পড়ো, নফল পড়ো, যা ইবাদত করবা, আমার নবীর শানে যদি সুয়ের নোকের পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, আমার নবীর শানে যদি গুস্তাখি হয়ে যায়, 24 ঘন্টার ইবাদত কাজে আসবে না, বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আনতাহাবাতা আমালুকুম, আমল বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে। আচ্ছা বলুন, আল্লাহ পাক বলছেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলিও না, উঁচু আওয়াজে কথা বলিও না। আচ্ছা বলুন, এখন বলা যাবে কি? দিমাগ হাজির আছে বাবাজি? এখন বলা যাবে? এখন তো কেউ যদি বলে এখন তো নবী জিন্দা নাই, এখন তো নবী আমাদের সামনে নাই, এখন কি নবীর নাম নিয়ে উঁচু আওয়াজে কথা বলা যায়? এখন তো নবী পাক এই দুনিয়াতে নাই, কবরে শুয়ে আছেন, রওজাতে শুয়ে আছেন। কোনো বান্দা এই ধারণা করতে পারে, যদি এই প্রশ্ন করে যে নবী রওজার পার্শ্বে দাঁড়িয়ে কেউ যদি জিয়ারত করতে যায় আর আমার নবীর পার্শ্বে দাঁড়িয়ে যদি উঁচু আওয়াজে কথা বলে, তাহলে কি এই আদেশটা আছে? উঁচু আওয়াজে কথা বলা যাবে? কথা বলা যাবে? আসুন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেন, আলাল উলামাউ ইয়াকরাহু রাফু সাউতি ফি কবরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা কানা ইয়াকরাহু রাফু সাউতি ফি হায়াতিহি লিআন্নাহু মুহতারামুন হাইয়ান ওয়া ফি কবরিহি দাইমা। বলেন সুবহানাল্লাহ। আল্লামা হাফিজ ইবনে কাসির
রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যেই মতন সাহাবার ওপরে আমার নবীর তাজিম ওয়াজিব ছিল, যেই মতন আল্লাহ পাকের আদেশ ছিল আমার নবীর সামনে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, সেই মতনই নবীর রওজার সামনে দাঁড়িয়েও কিয়ামত পর্যন্ত উঁচু আওয়াজে কথা বলার আদেশ নয়। কেউ যদি রওজার পাশে দাঁড়িয়ে যদি উঁচু আওয়াজে কথা বলে তাহলে নবীর অসম্মান করা হবে, নবীর গুস্তাখি করা হবে, নবীর বেয়াদবি করা হবে। বলেন, যে নবীর শানে আল্লাহ পাক উঁচু আওয়াজে কথা বলা বরদাস্ত করেন না, সেই নবীর শানে যদি গুস্তাখি করে আল্লাহ বরদাস্ত করবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না না না। আরে যুবকেরা, বাবারা, নবীর শানে যখন এই জামানাতে কিছু লোক যখন জুবান খুলে ধ্যান দেয় না আমার কথা কোন দিকে যাচ্ছে, নবীর অসম্মান হচ্ছে কি সম্মান হচ্ছে, আদব হচ্ছে কি বেয়াদবি হচ্ছে, সহজভাবে জুবান খুলে দেয়। মাজাল্লাহ, আমার নবী তো আমাদের মতন ছিল। বলেন নাউজুবিল্লাহ। কত সহজে কথা বলে দেয়। বলুন, কোনো সন্তান কোনো ছেলে যদি বাপকে বলে যে আমার বাপ আমার মতন, বাবাজি কথা ধ্যান দিয়ে শুনবেন, আপনার আলহামদুলিল্লাহ আপনাদের ছেলে মেয়ে বাড়তো তো আছে, ছেলে যদি বলে বাবাকে যে বাবা আমার মতন, বাবাজি রাগ করবেন? রাগ করবেন কি করবেন না? যদি কোন শয়তান ইবলিস আমি সন্তান পয়দা করে দিয়েছি, নিজের বাপকেও চিনে না, বলছে যে বাবা আমার মতন। তো ছেলে যদি বাপকে বলে কে বাপ আমার মতন, তো বাপ বরদাস্ত করে না, বাপ নারাজ হয়ে যায়। আরে আমার নবীর শানে যদি এই শব্দ ব্যবহার করা হয়, আমাদের নবী আমার মতন আমাদের মতন ছিল, নবী কি নারাজ হবেন না? আমার নবী কি নারাজ হবেন না? আর নবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ রাজি হবে? কথা বলেন, নবী যদি নারাজ হন আল্লাহ রাজি হবে? আর আল্লাহ যদি রাজি না হয় ঈমান থাকবে, আমল থাকবে? বোঝা যাচ্ছে ঈমানের আমলের হেফাজত আল্লাহকে রাজি করতে গেলে সর্বপ্রথমে নবীকে রাজি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান করতে চায় না, নবীর সম্মানের কথা যখন হয় তখন কিছু লোককে খুঁজলি হয়ে যায়, চুলকাতে শুরু করে, এই নবীর শানের কথা চলে আসে, নবীর নাতের কথা চলে আসে, চুলকানি হয়ে যায়, চুলকাতে শুরু করে। এই জলঙ্গি থেকে এক যুবক আমাকে ফোন করে বলছে যে নবীর প্রতি সালাম ও কায়াম চলবে না। কি বলছে? সালাম ও কায়াম চলবে না, সালামও চলবে না, কায়ামও চলবে না। আর আমার পাশে আপনাদের ইমাম খতিব সাহেব মৌলানা নাঈম সাহেব বসে আছে। কিছুদিন পূর্বে আমার হোয়াটসঅ্যাপে একটা হাদিস নম্বর পাঠিয়েছিলেন, মনে আসলো? আমার হোয়াটসঅ্যাপে একটা হাদিস নম্বর পাঠিয়েছেন আপনাদের ইমাম সাহেব, আর আমাকে ফোন করে বলছেন হুজুর এই হাদিস নম্বরে দেখেন তো যে তিরমিজি শরীফের হাদিস নম্বর আছে, যে এত নম্বর হাদিসে লেখা আছে যে আমার নবীর প্রতি যে সালাম কায়াম করবে ডাইরেক্ট জাহান্নামে যাবে। কাহা যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা বলেন বাবজি, সালাম পড়লে জাহান্নামে যাবে? হ্যাঁ, আমার নবীর উপরে দুরূদ পাঠ করলে পাঠ করনেওয়ালা জাহান্নামে যাবে? বলুন, কে জাহান্নামে যাবে? আমি তখন মৌলানা নাঈম সাহেবকে বললাম, কে রিপ্লাই তাকে উত্তরদার তাকে বলো কা দলিল তো নম্বর হয় না, হাদিস নম্বর কি দলিল হয়? না, হাদিস দলিল হয়। আমি বললাম তাকে বলো যে হাদিস পাঠাও, তিরমিজি শরীফের হাদিস পাঠাও, কোন হাদিসে লেখা আছে হাদিসটা পড়ো আর হাদিসটা আমাকে পাঠাও। হাদিস নম্বর দিলে চলবে না। আমি জানি হাদিস নম্বর কোন মৌলবি বলা হবে, আর ওই নাম্বারটা মুখস্থ করে সুন্নি মৌলবিরাকে পেরেশান করে, সুন্নি আলিমেরাকে পেরেশান। অমুক নম্বর হাদিসে, আরে ভাই হাদিসটা তো পড়ো, হাদিসটা তো পড়ো, হাদিসটাতে কি লেখা আছে? আমি আল্লাহর কসম খেয়ে বলি, তিরমিজি তো দূরের কথা, বুখারী থেকে নিয়ে এই জামানাতে যত হাদিসের কিতাব লেখা রয়েছে, কোন এমন কিতাবে এমন কোন হাদিস নয় যে হাদিসে লেখা আছে আমার নবীর প্রতি সালাম কায়েম করলে জাহান্নামে যাবে। এমন কোন হাদিস নাই। আল্লাহর কসম খেয়ে বলি, হাদিস নাই কে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহর নবীর চাহনেওয়ালা আশিকে রাসূল প্রমাণ করতে পারবে। আমি এমন হাদিস দেখাতে পারবো যে হাদিস থেকে প্রমাণ হবে নবীর প্রতি সালাম পড়লে, নবীর প্রতি কিয়াম করলে জাহান্নামে নয় জান্নাতে যাবে। নারে রিসালাত।
হযরত মুফতি মৌলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন নাইমি সাহেব, জলসা কমিটি। নবীর প্রতি সালাম পাঠ করলে জাহান্নামে যাবে না, কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। আর আমি বলি, আচ্ছা বাবাজি, একটা মাসলা বলবেন, আপনারা মাসলা বলেন, আমার প্রশ্ন আপনাদের উত্তর। আমি যদি বলি যে এই মাসলাটা হারাম, তো আপনারা বলবেন যে কোন কিতাবে লেখা আছে? কথা ঠিক না বাবাজি? আপনারা কি চোখ বন্ধ করে মেনে নেবেন? আমি যদি বলি সালাম পড়া হারাম, কায়াম করা হারাম, চট করে প্রশ্ন করবেন যে কিতাব দেখা, কোন কিতাবে লেখা আছে হারাম? আমি চিন্তা করছি যে আমাদেরকে সাধারণ ব্যক্তি এসে প্রশ্ন করে, হুজুর কোন কিতাব আছে, কোন হাদিস আছে? আর এই ওয়াহাবি সম্প্রদায়ের মৌলবীরা হাজারো হাজার বার বলছে যে নবীর প্রতি সালাম পড়া হারাম, কিন্তু ওরাকে কেউ যে জিজ্ঞাসা করে না যে দেখা যে কোন কিতাবে লেখা আছে যে হারাম, কেউ জিজ্ঞাসা করে না। শুধু সুন্নির কাছে প্রশ্ন, শুধু সুন্নি আলিমরাই উত্তর দিবে যে সালাম চলবে, কায়াম চলবে। আরে ভাই, যারা হারাম বলছে তাদেরকে যেহেতু জিজ্ঞাসা করো যে ভাই কিতাব তো দেখাও, হাদিসের কোন কিতাবে লেখা আছে যে হারাম? আচ্ছা বলেন, কোনো বান্দা কোনো কামকে হারাম করতে পারবে? কথা বলেন, হারাম করতে পারবে না? হারাম করনেওয়ালা কে? আল্লাহ। হারাম কে করবে? আল্লাহ। হালাল কে করবে? আল্লাহ। আল্লাহ ব্যতীত নবীর, আল্লাহর আদেশে নবী হারাম করবেন, আল্লাহর আদেশে নবী হারাম করবেন। এই ব্যতীত কোনো বান্দা কোনো কাজকে, কোনো আমলকে হারাম বলার কোনো বান্দাকে অধিকার দেওয়া হয়নি। কোনো বান্দাকে অধিকার নাই কাপ আমলকে হারাম বলবে, অধিকার নাই হালাল বলবে। হালাল বলার জন্য দলিলের দরকার, হারাম বলার জন্য দলিলের দরকার। আমি বলতে চাই, নবীর প্রতি যদি সালাম পড়া হারাম হয়, কিতাব দেখাতে হবে। আমার নবীর প্রতি কায়াম যদি হারাম হয়, কিতাবে দেখাতে হবে। কিতাবে যদি না থাকে, হাদিসের কিতাবে যদি না থাকে, তাফসীরের কিতাবে যদি না থাকে, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের লাল হারামও প্রমাণ করতে পারবে না। কথা বুঝতে পারছেন বাবাজি? হারাম কি সহজ নাকি? হ্যাঁ, যাকে চাইবে হারাম, হারাম দলিল দিতে হবে। ভাই দলিল দাও, কোন কিতাবে লেখা আছে হারাম? দলিল নাই, বিনা দলিলে হারাম বলা যাবে। আর বিনা দলিলে যদি হারাম বলে তো গুনহেগার হবে কি হবে না? পাপী হবে কি হবে না? তো যেই মৌলবীরা নিজেই পাপের কাজ করে, যেই মৌলবীরা নিজেই গুনহার কাজ করে, সেই গুনহেগার পাপী খাতাকার মৌলবীদের মাসলা মানা যাবে? মানা যাবে না। সেই গুনহেগার পাপী মৌলবীর খাতাকার মৌলবীদের ফতোয়া মানা যাবে? আচ্ছা, আরেকটা মাসলা শুনে, আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা তোমরা যদি না জানো তো যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাও। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনারা যদি না জানেন তো কোথায় যাবেন? ইমাম সাহেবের কাছে যাবেন না? যাবেন কি না? কোনো মাসলা হলে, ফতোয়া হলে ইমাম সাহেবের কাছে আসবেন। তখন ইমাম সাহেব পারলে নিজেই দিবেন, না হলে কোনো আলিম উলমার সঙ্গে রাবতা করে আপনাকে মাসলা জানকারি দিয়ে দিবে। তো না জানলে জাননেওয়ালার দরবারে যেতে হবে কি হবে না? দরবারে যেতে হবে। তো জাননেওয়ালার দরবারে যেতে হবে। আর যেই নিজেই জানে না তার দরবারে যাওয়া চলবে? বলেন, যে নিজেই জানে না তার দরবারে গিয়ে মাসলা জিজ্ঞাসা করা জায়েজ হবে? যে নিজেই জানে না তার দরবারে গিয়ে ফতোয়া নেওয়া জায়েজ হবে? জায়েজ হবে না। আমি বলতে চাই, এই যুগে, এই জামানাতে ওয়াহাবি সম্প্রদায়ের যত আলিম স্টেজে বসে হারামের ফতোয়া দেয়, হারামের ফতোয়া দেয়, নাজায়েজের ফতোয়া দেয়, একটাও হাদিস পড়ার যোগ্যতা রাখে না, একটাও কোরআনের সঠিক আয়াত পড়ার যোগ্যতা রাখে না, হাদিস পড়ার যোগ্যতা রাখে না, আর দিচ্ছে বড় বড় ফতোয়া। আচ্ছা বলেন, আপনাকে যদি বলি বাবজি বলেন সালাম পড়া হারাম কি হালাল, আপনি বলতে পারবেন? আপনারা বলতে পারবেন না? আপনারা বলবেন, আলিম বলবে। কেননা যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, যারা হাদিসের জ্ঞান অর্জন করেছে, তারাই বলবে কি হালাল কি হারাম। কিন্তু বলুন, এই মশলাটা শুধু আমাদের জন্য নাকি? এই হুকুমটা শুধু আমাদের জন্য না। তার জন্য আমার নবী পাক 1450 বছর পূর্বে, 1400 বছর পূর্বে আমার নবী পাক মদিনার মাটি থেকে বলেছিলেন, এমন যুগ আসবে, এমন জামানা আসবে, জাহিল মূর্খ ফতোয়া দিবে, মূর্খ ফতোয়া দিবে, আর ফতোয়া দেনেওয়ালাও পথভ্রষ্ট হবে, আর যাদেরকে ফতোয়া দিবে তাদেরকে পথভ্রষ্ট করবে।
এটা আমার নবীর কথা। আমার নবী পাক বলেছেন এমন যুগ আসবে, এমন জামানা আসবে যে নিজেও গুমরাহ হবে আর অপরকে গুমরাহ বানাবে। কেন বলেছেন নবী পাক? কেন নবী পাক জানছেন আর দেখছেন এমন যুগ আসবে যার মধ্যে ফতোয়া দেওয়ার শক্তি হবে না, যোগ্যতা রাখবে না, তবেও ফতোয়া দিবে। মাসলা বয়ান করার শক্তি থাকবে না, যোগ্যতা রাখবে না, তারপরেও মাসলা বয়ান করবে। কোরআন হাদিসের ব্যাখ্যা করার যোগ্যতা রাখবে না, তারপরেও কোরআন হাদিসের ব্যাখ্যা করবে। বলুন, যোগ্যতা না রাখলে কোরআনের ব্যাখ্যা করা হারাম, যোগ্যতা না রাখলে হাদিসের ব্যাখ্যা করা হারাম, যোগ্যতা না রাখলে হারামকে হারামের ফতোয়া দেওয়া হারাম, হালালের ফতোয়া দেওয়া হারাম, নাজায়েজের ফতোয়া দেওয়া হারাম। এক কথায় ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখলে ফতোয়া দিতে হবে, যোগ্যতা না রাখলে চুপ থাকতে হবে, ফতোয়া দেওয়ার অধিকার নাই। তো ফতোয়া দেওয়ার আগে কোরআন পড়তে হয়, হাদিসের পড়তে হয়। যা হোক, আমি বলি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলছেন আমার হাবিবের সামনে উঁচু আওয়াজে কথা। আমার নবীর সম্মান ওয়াজিব। আচ্ছা বাবাজি বলেন, আমরা নামাজ পড়ি কি পড়ি না? কথা বলেন, আমরা নামাজ পড়ি তো পড়ি। আচ্ছা বলেন, নামাজ পড়লে আল্লাহর ধ্যানে নামাজ পড়তে হয়, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে তো নামাজ পড়তে হবে। নামাজে কোনো বান্দার ধ্যান, কোনো বান্দাকে স্মরণ করা যাবে? নামাজ পড়া অবস্থায় মাকে স্মরণ করা যাবে, বাবাকে স্মরণ করা যাবে না, কোনো বান্দাকে স্মরণে নিয়ে আসা যাবে না। নামাজ পড়তে গেলে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন, নামাজ তো আল্লাহর ধ্যানে থেকে নামাজ পড়তে হবে। হাদিসে জিবরাইল, বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসে জিজ্ঞাসা করছেন, হুজুর নামাজ পড়ার নিয়ম কি? মানে কোন পদ্ধতিতে, কোন নিয়মে নামাজ পড়লে আল্লাহর নিকটে নামাজটি কবুল হয়ে যাবে? বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের দরবারে হাজিরে নিয়ম জিজ্ঞাসা করছেন। হুজুর পাক বললেন, হে জিবরাইল, এমনভাবে নামাজ পড়তে হবে, এমন নিয়মে নামাজ পড়তে হবে, এমন তরিকাতে নামাজ পড়তে হবে যেমন কি যে তুমি খোদাকে দেখছো। বলেন সুবহানাল্লাহ। যেমন কি যে তুমি খোদাকে দেখছো। আচ্ছা বলেন, খোদাকে দেখা কি সম্ভব? কথা বলেন, খোদাকে কেউ দেখতে পারবে? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি বাবাজি? কথা বলেন, আল্লাহকে দেখা সম্ভব? আদম নবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বান্দা, কোনো বান্দি, আমার নবী ব্যতীত কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহকে দেখেছেন? হাত উঠিয়ে বলেন, আল্লাহকে দেখেছেন? দেখেননি। কে দেখেছেন? আমার নবী পাক দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ব্যতীত কোনো বান্দা আল্লাহকে আজ পর্যন্ত দেখেনি, কোনো বান্দি আল্লাহকে দেখেনি। কেমন করে দেখবে? হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, আমি যদি নিজের নূর সুঁয়ের নোকের পরিমাণ যদি এই জমিনের ওপরে ঢেলে দিই, সমস্ত মখলুক জ্বলে রাগ ছাই হয়ে যাবে, বরদাস্তি করতে পারবে না। তো আল্লাহকে দেখবে কেমন করে? আমার নবী পাক বলছেন, জিবরাইল, কোনো বান্দা যখন নামাজ পড়ে এমন নিয়মে নামাজ পড়তে হবে, এমন তরিকাতে নামাজ পড়তে হবে যেমন খুঁজে সে বান্দা আল্লাহকে, কথা বলেন, আল্লাহকে দেখছে। কিন্তু আমার নবী পাক বললেন, এই জিবরাইল, আল্লাহকে দেখা সম্ভব নয়। তো যদি আল্লাহকে না দেখতে পারে তাহলে কি করতে হবে? আমার নবী পাক বলছেন, এটাই ধারণা করতে হবে, আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমি দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখছে। এই ধ্যানে যদি নামাজ পড়ে দুনিয়ার খেয়াল আসবে, মা বাবার আত্মীয় স্বজনের খ্যাত, বাড়ি, দোকান, এ সমস্ত জিনিসকে স্মরণে নিয়ে আসবেন? স্মরণে আসবে না। আল্লাহর ধ্যানে নামাজ পড়বেন, বোঝা যাচ্ছে নামাজ শুধু আল্লাহর জন্যই পড়তে হয়। বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে অন্যদিকে ধ্যান দেওয়া যাবে না, স্মরণ করা যাবে না। আচ্ছা বলেন, নামাজে দাঁড়িয়ে আছেন, বাবা ডাক দিয়েছে, ব্যাটারে, বাপের কথা শুনবেন, বাপের কথা শুনবেন। বাপ বল ডাক দিচ্ছে, ব্যাটারে শোন। তো সে সন্তানের জন্য কি আদেশ আছে নামাজ ছেড়ে নামাজ ভঙ্গ করে আদেশ দেয়? হ্যাঁ আব্বা বলুন, কি বলছেন আপনি? বলা যাবে? বলা যাবে না। নামাজে দাঁড়িয়ে আছেন, মা ডাক দিচ্ছে, ব্যাটারে আমার কথা শুন।
আপনি নামাজ ভঙ্গ করে মাকে উত্তর দিবেন? কথা বলেন, মাকে উত্তর দিবেন? দিবেন না। আচ্ছা, পীর যদি মুরিদকে ডাক দেয় আর মুরিদ যদি নামাজে দাঁড়িয়ে থাকে, তাহলে সেই পীরের ক্ষেত্রে এই আদেশ আছে যে সেই মুরিদ নামাজ পড়া অবস্থায় পীরের প্রশ্নের উত্তর দিবে না। পীর হোক, শেখ হোক, বুজরিক হোক, আল্লামাতুদ্দাহর হোক, মুফতি হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, যতই বড় আল্লামা হোক, নামাজ পড়া অবস্থায় মা হোক, বাপ হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, চাচা হোক, দাদা হোক, নানা নানি, এক কথায় যা বান্দা হোক, নামাজ পড়া অবস্থায় আল্লাহর ধ্যানে থাকতে হবে। আল্লাহ ব্যতীত কোন বান্দার দিকে ধ্যান দেওয়া যাবে না। কিন্তু আমার নবী পাক আল্লাহ পাক বলছেন, আমার প্রিয় নবী যদি তোমাদেরকে ডাক দেয়, তোমরা যদি নামাজ অবস্থায় থাকো, আমার নবীর দরবারে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।